is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। গলাটাও সার দিচ্ছে না বন্ধুরা, যে গানটা একটু করবো, ওহো গলাখানো সার দিচ্ছে না। কি হলো তাহলে ঘটনাটা আলটিমেট? ও দিদি ভাই, ও সঙ্গীতা দিদি ভাই, তুমি কাউন্সিলিং করো, তুমি কাউন্সিলিং করো, আমাদেরকে কাউন্সিলিং করাও, আর যত ভিউয়ার্সরা আছে তাদেরকে কাউন্সিলিং করাও। এরা তো সুস্থ পরিবার, এ বাবা, এরা তো সুস্থ, এরা তো পাগল নয়। এদের না, সরি, পাগল তো নয়ই, ওদের সত্যি ওরা পাগল নয়, কিন্তু ওদের কোনো প্রবলেম নেই, ওরা সব কিছু ইচ্ছাকে তো করে। হ্যাঁ বন্ধুরা, ও দিদি ভাই, আমাদের একটু এবার কাউন্সিলিং করাও গো, আমাদের একটু কাউন্সিলিং করানো একদম মোস্ট দরকার আমাদের এবার কাউন্সিলিংয়ের, একটু জানো তো পাগল হয়ে যাচ্ছি। ভিউয়ার্সদের ধরে ধরে এনে কাউন্সিলিং করাতে হবে, কারণ ওদের কাউন্সিলিংয়ের দরকার নেই। ও সুস্থ, ওর মা সুস্থ, ওর বাপ সুস্থ, ওর বর সুস্থ, ওর 14 গোষ্ঠী সবাই সুস্থ। আমাদের 14 গোষ্ঠী আমরা কাউন্সিলিং করাতে হবে দিদিভাই, কারণ ওরা এগুলো ইন্টেনশনালি করছে। আজকে ওদের কথাতে, ওদের বার্তাতে তাই মনে হয় কি আলটিমেট শেষ অবধি দিদিকে কল করতে হলো তো গাঁদন খেয়ে। হ্যাঁ, সোজা আঙুলে ঘি না উঠলে কী করতে হয় বন্ধুরা? আঙুলটা একটু ব্যাকাতে হয়। ও বাবা, আমাকে তো আবার হুমকি চুমকি দিচ্ছে, আমাকে একটুখানি তোমরা বাঁচাবে তো, ও দিদি ভাই আমাকে বাঁচাবে তো, আমাকে তো হুমকি চুমকি দিচ্ছে, আবার আমাকে কোথায় না কোথায় কী করে ফেলবে। কিছু সত্য কথা আজকে তোমাদের সামনে ক্লিয়ার করি। ওই পালকর্তা এমন একজন মানুষ, সে তার বউর ভয়ে জায়গা দাঁড়িয়ে মুতে দেয়, বুঝেছো? তার বউ হুমকি চুমকি করলে সে জায়গা দাঁড়িয়ে মুতে দেয়, সে এরকম একটা মানুষ, ঠিক আছে? সে আবার অনেক লম্বা হাত, দেখা যাক, করো দিদির বিরুদ্ধে লম্বা হাত দেখাও। দিদি যে এত কিছু করছে তোমাদেরকে নিয়ে, সত্যি কথা তো দিদির কাউন্সিলিংয়ের দরকার। তোমার মেয়ে এসে বললো ওদের তোমাদের কাউন্সিলিংয়ের দরকার নেই, পাগল নাকি? হ্যাঁ, আমরা সুস্থ মানুষ, তাই তো পুরো কথাটা যে বলেছিস এইখানেই তো একটা অসুস্থতার পরিচয়। পুরো লাইফটা যে করেছিস, সেসব কথা কতক্ষণ বলেছিস, সেইখানেই প্রমাণ হয় তুই কতটা সুস্থ কতটা অসুস্থ। শাঁখা সিঁদুর পরে বসে আছিস, অথচ বরের বাড়ি যাওয়ার কোনো প্রসেস নেই, বরের বাড়ি যাওয়ার কোনো চেষ্টা নেই। তোর আছে, তোর বাপ নামক যে বস্তুটা ঘরে রয়েছে তার কোনো ইচ্ছা নেই, তোর মায়েরও আছে। বলবো না, মা তো মা শেষ অবধি দেখতে চায়, কারণ একটা মা চায় আমার মেয়ে সুখে থাকুক, মা চায়, ঠিক আছে, মা চায় আমার মেয়ে সুখে থাকুক। কিন্তু যে বাবা নামক বস্তুটা আমি জানি না ভাই। সে যখন বাড়ি আসে, মেয়ে যখন বাড়ি আসে, মেয়ে যখন শ্বশুর বাড়ি যায়, বাপ তখন বাড়ি ছেড়ে দেয়। আবার মেয়ে যখন বাপের বাড়ি আসে, তখন বাপ আবার তল্পি তল্পা গুটিয়ে বাড়ি আসে। কি ভাই খেলা বুঝতে পারি না। যখন বুঝতে পারলো এবার মেয়ে আসার সময় হয়ে এসছে, ঘনিয়ে এসছে, সে আবার গুটিয়ে গাটিয়ে বাড়ি চলে এসে। যেই মেয়ে চলে গেল, বাপও তল্পি তল্পা গুটিয়ে চলে গেল। কি ভালোবাসা সত্যি! এরকম অতিরিক্ত ভালোবাসা বাপ মেয়ের মধ্যে তোমরা কোথায় দেখেছো বলো? আর এরকম বাপকে যদি আমি দিদি হয়ে এরকম কথাবার্তা বলি, আমার ভাইয়ের কি সহ্য হয়? শোন ভাই, শোন, তোকে বলি আজকে দুটো কথা, কান খুলে প্রাণ খুলে শুনে নাও ভাই আমার। ভালোবাসতাম, ভালোবাসবো, কিন্তু অন্যায়টাকে বরদাস্ত করতে পারবো না, ঠিক আছে? তুমি নাই হও আমার নিজের মায়ের পেটের ভাই, কিন্তু তোমাকে আমি ভাইয়ের মর্যাদা দিয়েছি, তোমাকে আমি ফোঁটা দিয়েছি, তার মানে তুমি আমার মায়ের পেটের ভাইয়ের থেকেও ধর্ম নাকি কর্ম থেকেও বড়, সেটা আমি মর্যাদা দিই, ঠিক আছে? সেটা আমি একদম 100% মর্যাদা দিই। আর মর্যাদা দিই বলেই এই এত গলা ফাটিয়ে, আজকে গলার অবস্থা কার জন্য? তোর মেয়ের জন্য পিঙ্কি, তোমার মেয়ের জন্য। তোমাকেও বলছি ভাই, আজকে তোমাদের মেয়ের জন্য গলার অবস্থা এরকম, চিৎকার করে করে 3 ঘন্টা 4 ঘন্টা লাইভ এই ভিডিও, এই চিৎকার করে করে আজকে আমার গলার অবস্থা এরকম, ঠিক আছে? কাজে ঘটনাটা হলো আলটিমেট, যদি বুঝতে পারো, এখনও জানি না তোমাদের খেলা কোথা থেকে কখন কি শুরু করো, কখন কি স্টপ করে দাও, এখনও জানি না। আলটিমেট যেদিন রেজাল্ট দেখবো যে হ্যাঁ বাবা হিসাবে সুস্থ ডিসিশন নিয়ে মেয়েটাকে বসিয়ে দিয়ে এসছো, সেদিন ভাববো যে হ্যাঁ সঠিক কাজ করেছো। আলটিমেট তুমি যাই কিছু করে দাও, তুমি যাই কিছু করো, যাই কিছু ভাবো দিদির সম্বন্ধে, আই ডোন্ট কেয়ার, কারণ উদ্দেশ্য একটাই ছিল, মেয়েটা সংসার করুক। মেয়েটাও কি বললো? আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আই ডোন্ট কেয়ার। আর পিঙ্কি পাল, তোমাকে বলছি, পাশে ছিলাম, আছি, থাকবো, ঠিক আছে, কিন্তু অন্যায়টাকে সাপোর্ট করতে পারবো না। তোমরা সাদাটাকে কালো বলাবো আর তোমাদের কালোটাকে সাদা বলবো, সেটা পারবো না। যেটুকুনি যতটা
আড়াল করা সেটা করব, কিন্তু অতিরিক্ত আড়াল করতে পারবো না। আজকে কেন সেই কল করলে এত জল ঘোলা করে কেন করলে? এত গাঁদন খাওয়ার পরে আজকে সবাই মিলে যখন তোমাদের ছুলে দিল, তারপরে সেই ফোনটা দিদিকে করলে কেন? এত কিছুর পরে ফোনটা করলে, এই ফোনটা আগে করলে ভুল করে জীবনটাকে পুরো ভুলান্তর করে দিচ্ছ। আর ওই যে মেয়ে বলছে 4 দিন অবধি চেষ্টা করেছি, তার হাজব্যান্ডের তার কাছে সে পড়ে যাচ্ছে। সে তার হাজব্যান্ডকে ভালোবাসে, হাজব্যান্ডের যত দোষ আসছে সে চাপা দিতে চাইছে, হাজব্যান্ডকে কী করে রিলিভ করা যায় সেই চিন্তা করছে। ফোন প্রশাসন সিজ করে রেখেছে, সেই ফোনটাকে কী করে রিলিভ করা যায় সেই চিন্তা, সেই চেষ্টা সে 4 দিন অবধি করেছে। ঠিক আছে, একটা অনেস্টি কাজ করে যাচ্ছে। ঠিক আছে, স্বামী এবার অনেস্টি করুক আর ডনেস্টি করুক আর ফনেস্টি করুক আর ডুপ্লিসিটি করুক, সেটা তার কর্ম, সে ভোগ করবে। কিন্তু তার স্ত্রী কিন্তু কি হলো, তো ঘটনাটা হলো যত দূর অবধি যেতে হয় মেয়ের কাউন্সিলিং করাতে হবে, মেয়েকে সুস্থ একটা বিচার। এবার তোমরা যদি ভাবো যে টাকার বিনিময়ে রফা করবে, সেটা পরের প্রসেস আসছে, ঠিক আছে, কিন্তু মেয়েটার একটা সুস্থ সুবিচার চাই। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে এসছো, সেই জায়গাটা তোমরা গেলেই না। আজকে গাঁদন খেয়ে সোশ্যাল মিডিয়াতে যখন দেখছো যে না বাবা এরা তো সব এবার আমাদের পাশ ছেড়ে দিচ্ছে, হ্যাঁ শোনো, পাশ আমরা ছাড়বো, পাশ আমরা ধরবো, যেখানে ন্যায্য দেখবো সেখানেই কথা বলবো, অন্যায্য হবে সেখানে কিন্তু অন্যায্যের মতোই কথা হবে। কাজেই যতই তুমি হম্বি দিতেই পারো, আমাকে নিয়ে অনেক কথা তোমার অবজেকশন শুনতে পাচ্ছি, করতে পারো, সেটা নিয়ে আই ডোন্ট কেয়ার, আমি ভয়ও পাই না। তুমি এমনই একজন মানুষ, আমি তুমি বুঝাচ্ছি, তোমার পাশে তোমার থেকে তীক্ষ্ণ, কারণ তোমার মেয়ে বলদ, তোমার বউ একটা বলদ, তুমি তোমার আশেপাশে তোমার থেকে তীক্ষ্ণ বুদ্ধির মানুষ একদম তুমি সহ্য করতে পারবে না। যেভাবে দেখলাম ওই মেয়েটাকে তাড়িয়ে দিলে, মানে কিভাবে প্ল্যান খাটিয়ে তাড়ালে, সেই প্রসেসটা এখন আবার অ্যাপ্লাই করতে চাইছো, তো কাজ সুবিধার হবে না। কারণ ওই মেয়েটা দিন নাই রাত নাই, খাওয়া নাই দাওয়া নাই, সব কিছু তোমার বাড়িতে করতো। আমি জীবনেও যাব না, আর যাবো কি তোমার বাড়িতে সেটাও আমার সন্দেহ আছে। ঠিক আছে, তুমি আমাকে মানবে কি মানবে না, তুমি আমাকে সম্পর্ক রাখবে কি রাখবে না সেটা পরের কথা। আমি তোমার সাথে সম্পর্ক রাখবই, কারণ আমি তোমাকে ভাই বলে ডেকেছি, তোমার বাড়ি গেলাম না, তাতে কি আসে যায়? তোমার বাড়ি আমি যাইও না, যাই কবার, বছরে একবার যাই কি সন্দেহ আছে? গেলাম না, সেটা নিয়ে খুব বড় কিছু নয়, কিন্তু উদ্দেশ্য যেটা ছিল আমাদের, যেটা বুঝতে। তো বন্ধুরা, একটা সৎ উদ্দেশ্য নিয়ে একটা মেয়ের জন্য লড়ছি। ওই বাপের হুমকি চুমকি, বাপের ব্রিঙ্কালি বুদ্ধি, বাপের নানান রকম ক্যাপাসিটি কার্যকারিতা, সেটাতে আমি কোনোদিনই সমর্থন করবো না। সে যদি আমার মায়ের পেটের ভাই হতো, আমি ঠিক এই স্টেপটাই নিতাম। ঠিক আছে, তো শোনো ভাই, এখনও বলছি, ভালোবাসবো, এখনও বাসি, ভবিষ্যতেও বাসবো, কিন্তু তার জন্য তোমার অন্যায়টাকে সাপোর্ট করবো না। কেন তুমি এই কাজগুলো করতে গেলে? যখন মা মেয়ে, তোমার উপরে প্রচুর রাগ আছে, আমার প্রচুর রাগ তোমার উপরে। যখন মা মেয়ে সোশ্যাল মিডিয়াতে এসে এসব কথাগুলো বললো, একটু কিছু তুমি মানে ব্যবস্থাই নিলে না। এখন আমরা বলছি খুব গায়ে লাগছে নাকি? দেখো কেমন লাগে, খুব গায়ে লাগছে। আজকে মেয়ে ঘরে নিয়ে এসে বসিয়ে রেখেছো, মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানো কোনো প্রসেসে যাচ্ছ না। যে মানুষটা এত কিছু করলো, সেই মানুষটাকে তোমার দিদিকে দিয়ে ফোন করে তাকে হুমকি চুমকি দেওয়াচ্ছ। এগুলো কি ন্যায় কাজ? তাহলে এগুলো বলতে আসে তখন গায়ে লেগে যায়। হ্যাঁ, তখন গায়ে লাগছে, তখন কেন বলছে? কেন বলছে আমার দিদি, কেন বলছে মণিপাল? আমি ছাড়বো না। শোনো, এসব হুমকি চুমকি দিয়ে লাভ নেই, এসব হুমকি চুমকিতে ভয় পাই না। কন্ট্রোভার্সি ভিডিও করতে যখন এসছি, নিশ্চয়ই শক্ত হয়ে, একটু হলেও শক্ত হয়ে এসছি। তোমার হাত হয়তো এত লম্বা, আমার হাতে তো একটু হলেও আছে, একটু হলেও তো কায়দা কানুন কিছু জানি। তুমিও থানার কাছে থাকো, আমিও তো থানার কাছেই থাকি, তো ওইসব নিয়ে ভয় পাই না। ঠিক আছে, ওইসব নিয়ে ভয় পাই না। যেটা অনেস্টি কাজ, অনেস্টভাবে করতে চাইছি, ব্যাস এটুখানিই জানি। তুমি মুখ বন্ধ করে দাও, অনেক প্রসেস তোমার কাছে আছে, করে দাও না, দেখি করে দাও না। দিদির মুখটা বন্ধ করো না, পাচ্ছ না দিদির বিরুদ্ধে লাগতে, করো না, সঙ্গীতাদির বিরুদ্ধে লাগো না। সব কিছু তো সঙ্গীতাদি করছে, তোমার মেয়ে দিয়ে এলো, এখন সঙ্গীতাদি করছে, করো দেখি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, বেশি কিছু বলতে আসিনি। পাগল আমরা,
আমরা এবার কাউন্সিলিং করাতে যাব। পাগল তোমরা, পাগল সঙ্গীতা দি, আমাদের সবার এবার কাউন্সিলিং করতে হবে। ওদের কাউন্সিলিং করতে হবে না, কারণ ওরা তো সুষ্ঠু মাথায় করছে, ওরা তো জেনে শুনে করছে। ওদের এই ভুল ভ্রান্তি সমাজটাকে, মানে সোশ্যাল মিডিয়াটাকে পুরো একদম উলঙ্গ করে দিয়েছে, পাগল করে দিয়েছে। ওরা যে ইচ্ছা করে জেনে শুনে করছে না, সেই জায়গায় ওদের কেন কাউন্সিলিং করতে হবে? কাউন্সিলিং করতে হবে আমাদের। চলো আমরা এবার দলে দলে কাউন্সিলিং করতে যাই। দিদিভাই আমাদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করুন, ঠিক আছে? ওদের কাউন্সিলিং করতে হবে না, ওরা সুস্থ, ডিক্লেয়ার করে দিচ্ছে ওরা সুস্থ। চলো বন্ধুরা, বেশি কথা বলতে পারছি না, আজ উপোস সারাদিনে, তারপরে গলার অবস্থা খুব খারাপ। চলো নেক্সট দিন আসছি ভিডিও নিয়ে।